হিমালয়ান কি কেনার ইচ্ছা আছে? অবশ্যই কেনার ইচ্ছা আছে। মিষ্টি ওটা থাকবে, হিমালয়ান হবে আমাদের বাগানের লেবু। কারণ অন্য কোনো বাগানের লেবু আমার অতটা ভালো লাগে না। এই গাছটা এবার আমাদের ছাদের সেরা গাছ। কমলা লেবু কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আমরা এখন বেরোচ্ছি ভিডিও করতে যাওয়ার জন্য। আমরা যাব ধুবুলিয়া। তো আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়িয়ে আছে একজনা, আমি ভেতরে গ্লাভস আনতে গেছিলাম। কোথায় যাব আজকে? আমরা এখন দেখো ধুবুলিয়া যাবো, দেন ধুবুলিয়া থেকে কৃষ্ণনগর অনেকগুলো কাজ আছে, সেগুলো সারবো। চলো তাহলে বেরোনো যাক। হ্যাঁ, বেশ ঠান্ডা পড়ে গেছে তাই না? মানে ভীষণই ঠান্ডা পড়ে গেছে। রাস্তাও ফাঁকা, হেলমেট ডান। তো চলো আমরা এখন বেরোই। আর অবশ্যই গাড়ি চালানোর সময়, বাইক চালানোর সময় হেলমেট ওয়্যার করবে। আমরা পৌঁছে গেছি অবশেষে। আর এটা একটা লিচু গাছ, গাছটা কি সুন্দর লাগছে। প্রথমে একটা লিচু বাগানে আমরা ভুল করে চলে গেছিলাম। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম অনেক আগে, তাই না? প্রায় 3 বছর আগে। 3 বছর আগে এসেছিলাম। গাছগুলো তো যত দিন যাবে তত বাড়বে, চিনতে পারছিলাম না। হ্যাঁ, চলো সামনেই চলে এসেছি এই ড্রাগন বাগানে, যাই আমরা। এই দেখো আমরা যে ড্রাগন বাগান এসেছি, এই যে গরমের টাইমে আরও বেশি ফল দেখা যায়, তবে নতুন টেকনিক ইউজ করে এগুলো শীতকালেও ফলন নেওয়া হয়েছে। এই যে সব মশারির নেটের মধ্যে সব ফল। এই ফলটা দেখো কত বড়, কত বড় হয়েছে এই ফলটা। এই যে এটা অনেকটা বড়। এইগুলো সব ছোট হয়েছে, আর এই দেখো কালারও আসতে শুরু করছে, এগুলো সব বড় হয়ে গেছে। এই যে প্রত্যেকটা পিলারেই অনেক ফল আছে। এই যে যেহেতু শীতের ফলন সেজন্য একটু কম, প্রপার টাইমে মেবি পুরো গাছ ভরে থাকে। গাছ ভরে থাকে ফলনে। আমাদের এখানে ভিডিও শ্যুট করা হয়ে গেছে, বেশ ভালো লাগলো এই ড্রাগন বাগান। আর তোমরা যারা ড্রাগন খেতে পছন্দ করো, তোমাদেরকে আমি বলবো বাড়িতেই একটা দুটো লাগিয়ে রেখো, তাহলে দেখবে সারা বছর অন্তত তোমরা ফল খেতে পারবে। আর চলো কিছু ড্রাগনও দাদা আমাদের দিচ্ছে, তোমাদের দেখাই। এই দেখো এই ড্রাগনগুলো আমরা এই বাগান থেকে নিলাম, আর দেখো কত বড় সাইজ হয়েছে। এগুলো অবশ্য এখনো পুরোপুরি পাকেনি, এগুলো বাড়িতে আরো 2 দিন রেখে তারপরে খেতে হবে, তাহলেও টেস্ট আসবে। এটা পুরো একদম। আর ইনি তো খুব খেতে পছন্দ করে ড্রাগন, ওই জন্য খুব খুশি, দেখো হাসি দেখেই বুঝতে পারছো। আমার অন্যতম প্রিয় ফল ড্রাগন, লিচু আর হচ্ছে আমাদের বাগানের লেবু। আমাদের বাগানের লেবু? হ্যাঁ, কারণ অন্য কোনো বাগানের লেবু আমার অতটা ভালো লাগে না। আমাদের বাগানে যে ভ্যারাইটি গুলো লাগানো রয়েছে ওই লেবুগুলো খেতে ভীষণ মিষ্টি, তাই না? এবং ফ্লেভারফুল। আচ্ছা তাহলে চলো বেরোনো যাক এখান থেকে। কৃষ্ণনগরে যাব না, দাদার বাড়ি যাব, বাড়িতেও আর একটু ভিডিও শ্যুট করা বাকি আছে, তারপরে কৃষ্ণনগরের কাজগুলো সারবো। ড্রাগন বাগানে ভিডিও কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগরে। আমরা এখন এসেছি পেট পুজো করতে। সকালবেলা
থেকে একদম আমরা উপোস ছিলাম বলতে গেলে, খালি চা খেয়ে রয়েছি। যে আমাদের মিল, এটা হচ্ছে মাছ ভাত আর এটা ডিম ভাত। ট্রাই করবা নাকি? হ্যাঁ, হিমালয়ানটা ট্রাই করবো। জানোই তো একটা হিমালয়ান তো নেওয়ার ইচ্ছা আছে, বিশেষ করে অফরোডিং বাইক। খাওয়া দাওয়া করে আমরা এসেছি একটু এনফিল্ডের শোরুমে। আসলে আমাদের গাড়ির সামনের চাকায় একটু সমস্যা হচ্ছে, তবে এখানে এসে দেখানোর পরে বললো যে একটু ওই ব্রেক প্যাডে একটু ধুলো জমেছে বলে সমস্যাটা হচ্ছে, আদারওয়াইজ কিছু না, তাই তো? কিছু না, কিন্তু কিছু হয়নি। ভয় পাচ্ছে না, কারণ মাঝে বাইকটা বহুত একটু ঘুরিয়েছে না, ভোগায়নি অ্যাকচুয়ালি, ক্রিয়েট হয়েছিল। মানে সমস্যাটা যেটা হয়েছিল সেটা কেউ ধরতেই পারেনি যে সমস্যাটা কি হচ্ছিল, যে কারণে আমাদের একটু হয়রানি হতে হয়েছে। তোমার শরীর থাকলে যেমন খারাপ করবে, বাইক থাকলে তোমার ও একটু কম বেশি খারাপ হবে, ওটাতে প্যানিক হওয়ার কিছু নেই, তাই না? যাই হোক, এখন দেখো এটা ট্রাই করে কেমন হয়। খুব মনে এমন হাসি তোমার মুখে, মনে হচ্ছে আমরা তুমি এখন কিনতে। আসলে ড্রিম বাইক যেগুলো থাকে সেগুলো চালালে বা চালানোর দেখতে আসলেও একটা আনন্দ হয়, দেখলেই আনন্দ হয়। কেনার ইচ্ছা আছে? অবশ্যই কেনার ইচ্ছা আছে। তাহলে এই বাইকটা কি করবা? এটা তো কখনোই বিক্রি করব না। মিটিওর তো সব সময় রাখার ইচ্ছা আছে, বাট আমি রাখবো বললেই তো রাখা নয়। ভগবান যা চাইবে তাই, উপরওয়ালা যদি চাই মিটিওরও থাকবে, হিমালয়ানও হবে, ওই উপরওয়ালা চাইতে হবে, দেখা যাবে, এটা উপলক্ষ মাত্র। হ্যাঁ, দেখো চালিয়ে তোমার কেমন হয়। ঠিকই তো আছে, ঠিকই। ওই যে আসছে মনে হচ্ছে নাকি, হ্যাঁ হ্যাঁ আসছে, ওই যে। চলো দেখি ওর কিরকম এক্সপিরিয়েন্স হলো। এই দেখো সারাদিন কাজ করে করে হয় না, এখন আবার রাত্রিবেলা কি জানি কি করছো তুমি? এই কাজের আবার দিন রাত হয় নাকি? আর এটা কাজের মধ্যে আমি ধরি না। সবার কাছে গেম খেলাটা যেমন রিফ্রেশমেন্ট, আমার কাছে এই গাছপালার সাথে সময় কাটানোটা হলো ঠিক সেই রকম রিফ্রেশমেন্ট। সবাই গেম খেলে টাইম কাটায়, আমি গাছ লাগিয়ে গাছের সাথে টাইম কাটিয়ে গাছ পরিচর্যা করে আমার রিফ্রেশমেন্ট করি, টাইম কাটাই। যাই হোক, এখন যেটা করছি, কদিন ধরে সময় পাচ্ছিলাম না, এই গাছে একটু আজকে না করলেই পাতা, সারাদিন কাজ সময় চলে যাচ্ছে। কালকে রবিবার, কালকে সারাদিন প্রচুর কাজ আছে, সময় পাবো না। আর বেলা ছোট হয়ে গেছে না এখন, সকালে ঘুম থেকে ওঠার পরে কখন যে রাত হয়ে যাচ্ছে বোঝা মুশকিল। আর সামনে শীতকাল চলে আসছে, তো গাছে অল্প করে একটু সার দিয়ে ব্যাস ছেড়ে দেবো। আর গাছে তো সারটা দেওয়া যাবে না, আর গোড়ায় দেখো ঘাসও হয়েছে, ওই জন্য। তাহলে তুমি আমাদেরকে একটা এক্সপিরিয়েন্স তো শেয়ার করলে না? কি তুমি যে প্রথম আজকে হিমালয়ান চালালে, তার এক্সপিরিয়েন্সটা তো বললে না? হিমালয়ান চালিয়ে তো আমার বিশাল লেগেছে, এবং সত্যি কথা বলতে হিমালয়ান ভীষণ পছন্দের একটা বাইক। প্রথমেই হিমালয়ান কিনবই ভেবেছিলাম, তারপরে সত্যি কথা বলতে হিমালয়ানের দাম অনেকটা বেশি ছিল, প্রায় 3.5 লাখ টাকা, 3,60,000 মতো পড়বে। আর তার সাথে তুমি ধরে নাও হিমালয়ানে আরও অ্যাক্সেসরিজ লাগাতে হবে, ও প্রায় 3,70,000-80,000 গল্প। ফলে আমাকে মিটিওরটা নিতে হয়েছিল। তবে ইচ্ছা আছে এই ড্রিম বাইকটা নেবার, কারণ আমাদের দুজনেরই পাহাড়ে বেশ ঘোরার শখ, হয়তো মাঝে মাঝে পাহাড়ে চলে যাই ঘুরতে। তো এই গাড়িটাকে রাখবো, এই গাড়িটা কখনোই বেচবো না, কারণ এই গাড়িটা আমাদের হলো একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। এবার দেখা যাক উপরওয়ালা কি চাই, ইচ্ছা আছে এই গাড়িটা সবসময় রাখার, এটা রেখে একটা হিমালয়ানও নেওয়ার। হিমালয়ানটা আমার ড্রিম বাইক। চলো, তবে হিমালয়ানের মেনটেনেন্স কস্টটাও একটু হাই।
অনেকটাই হাই। অনেকটাই হাই, যতটুকু শুনলাম আজকে ওই দু একজন ভাইয়ের সাথে খুব ভালো পরিচয় আছে রয়্যাল এনফিল্ডের, ভাইগুলো বলছিল যে দাদা বাইক খুব ভালো কিন্তু মেনটেনেন্স খরচটা একটু কস্টলি। যাই হোক, হাতি পোষা তো সাধে বলে না, মানে হাতি কিনলে হাতিকে পোষার মতো করে বুঝতে হবে, এটাই হলো বিষয়। আর চলো আমি বাগানের গাছ করি, তুমিও যাও, ঠান্ডা পড়ছে বাইরে, তুমি নিচে চলে যাও। আর চলো একটুখানি দেখাই, এই গাছটা দেখাই মানুষকে, এই দেখো এই গাছটা এবার আমাদের ছাদের সেরা গাছ। কমলা লেবু কিন্তু কি পরিমাণ ধরেছে দেখো, আর কালার হয়েছে তো, এতদিন এই সবুজ গাছে ছিল। 42টা লেবু ছিল, 42টা, 2.5 বছর বয়স গাছটার। যারা গাছপালা করতে পছন্দ করো, এটা একটা কিন্নুর গাছ, পাও কিন্নুর গাছ। আর যারা গাছপালা করো না, করতে ভালোবাসো না, বা এখনো শুরু করেনি, তাদেরকে বলবো গাছ লাগাও। সে ফলের গাছ হোক, সেটা ফুলের গাছ হোক, কিংবা বাড়িতে জায়গা নেই, ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট করো, কিন্তু গাছ লাগাও। গাছ লাগালে একটা আলাদা রকমের মানসিক শান্তি তোমরা পাবে, ডেফিনেটলি পাবে। আর চলো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আমাদের সারাদিনের এই জার্নি তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করো। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে আমরা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। চলো টাটা অ্যান্ড গুড নাইট। গুড নাইট।